আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় কর্মরত আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করব সাইট্রাস বা লেবু জাতীয় ফসলের একটি উল্লেখযোগ্য সমস্যা, যেটাকে ওয়াটার সাকার বা পানি চোষা ডাল বলা হয়। লেবু জাতীয় ফসল চাষাবাদ করতে গেলে বিভিন্ন রোগ বা পোকার আক্রমণ হয়, এটা আমরা জানি, এবং সে অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। একই সাথে মাটির পুষ্টিজনিত যে সমস্যাগুলো থাকে, সে অভাবজনিত লক্ষণগুলো দেখে আমরা কিন্তু তার ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু একটি বিষয় আমাদের দৃষ্টির অন্তরালেই থেকে যায়, যেটা আমরা অনেক সময় বুঝতে বা চিনতে ভুল করি, সেটি হলো ওয়াটার সাকার, যা আমাদের ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমিয়ে ফেলে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ওয়াটার সাকারটি চেনানোর এবং কেন এই ওয়াটার সাকারটা তৈরি হয় এবং ওয়াটার সাকার হলে আমার কি করণীয় সে বিষয় নিয়ে কথা বলার জন্য। আসুন আমরা জেনে নিই ওয়াটার সাকার জিনিসটা কি। ওয়াটার সাকার হলো গাছের একটা অনাকাঙ্ক্ষিত ডাল বা শাখা, যেটি মাটি থেকে বেশি পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করে, কিন্তু সেই তুলনায় সে ফলাফল প্রদান করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ডালগুলো থেকে আমরা কোনো রকমের কোনো ফল বা ফসল আমরা পাই না। তো আমাদের উচিত হলো এই ডালগুলোকে ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত গাছ থেকে অপসারণ করা। এই ওয়াটার সাকারকে অপসারণ করতে গেলে আমাদেরকে অবশ্যই সেই ওয়াটার সাকার চিনতে হবে। আসুন আমরা চেষ্টা করি এই ওয়াটার সাকারটাকে চেনার জন্য। এখন দেখতে পাচ্ছেন যে আমি একটি সাইট্রাস জাতীয় গাছের পাশে দাঁড়িয়ে আছি এবং এখানে বেশ কিছু ডাল দেখা যাচ্ছে, যার ব্রাঞ্চগুলো ঊর্ধ্বমুখী এবং কিছু কিছু আছে যেগুলো হচ্ছে যে পাশ দিয়ে হচ্ছে বৃদ্ধি পেয়েছে। যে ডালগুলো উপর দিকে উঠে যাচ্ছে সে ডালগুলোই মূলত হচ্ছে ওয়াটার সাকার। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে এই ডালগুলো এর কালারটা কিন্তু এপাশের যে পাতাগুলো রয়েছে সে কালারের চাইতে অনেকটা হালকা সবুজ, এবং এই পাশের যে ডালগুলো রয়েছে যেগুলো সাইড দিয়ে ব্রাঞ্চিং হয়েছে তার চাইতে এগুলো কিন্তু বেশ রসালো এবং খুব তরতাজা। এগুলোর কিন্তু কোনো রকমের কোনো শাখা নেই, এগুলো কিন্তু অনেকটা একা উপর দিকে উঠে গেছে। এই শাখাগুলো থেকে আমরা কিন্তু কোনো রকমের কোনো ফল পাবো না। এবং একই সাথে এর আর একটা শনাক্তকারী বৈশিষ্ট্য হলো যে ডালগুলো বের হবে সে ডালগুলো কিন্তু মূলত ট্রায়াঙ্গুলার শেপের। সাধারণত একটি লেবু গাছের ডাল গোলাকৃতি হওয়ার কথা, কিন্তু এগুলো কিন্তু অনেকটা হাত দিলে দেখা যাবে যে অনেকটা কোণাকৃতি বোঝা যাবে। আমরা ওয়াটার সাকার সম্পর্কে জানলাম, ওয়াটার সাকার কিভাবে শনাক্ত করব সেই বিষয়গুলো আমরা জানলাম। আমাদের একই সাথে একজন কৃষক হিসাবে, একজন উৎপাদক হিসাবে কিন্তু আমার জানা প্রয়োজন যে আসলে এই ওয়াটার সাকারগুলো কেন হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখতে পাবেন যে এই গাছের কিন্তু মোটামুটি সবগুলো ডালই ওয়াটার সাকার। তার মানে একটা আমরা অ্যাজাম্পশন করে নিতে পারি যে এই যে গাছটি, সেই গাছটি তৈরি হয়েছিল একটি ওয়াটার সাকার থেকে। সেক্ষেত্রে যখন আমরা সায়ন সিলেক্ট করব কিংবা কোনো একটা গাছ যখন আমি সিলেক্ট করব, তখন কিন্তু বাছাই করব, তখন কিন্তু আমাকে অবশ্যই এটা নিশ্চিত হতে হবে যে গাছটি ওয়াটার সাকার থেকে তৈরি নয়। দ্বিতীয়ত, অনেক সময় হার্ড প্রুনিং করার ফলে এপিক্যাল যে ডমিনেন্স, সে ডমিনেন্স যখন সাপ্রেস হয়ে যায় তখন কিন্তু ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হয়। উদ্ভিদ তখন বেশি পরিমাণে ওয়াটার সাকার তৈরি করতে পারে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এবং একই সাথে যদি আমরা নাইট্রোজেন জাতীয় সার অতিরিক্ত প্রয়োগ করি, সেই ক্ষেত্রে কিন্তু কার্বন নাইট্রোজেন রেশিওর যে বিষয় থাকে, নাইট্রোজেনের রেশিও যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই যে ওয়াটার সাকার, সেই ওয়াটার সাকারটা তৈরি হতে পারে। এছাড়াও বিভিন্ন হরমোনাল কারণে হতে পারে। বিশেষ করে আমরা যখন কোনো একটা গ্রাফটিং করি, গ্রাফটিং করার সময় কিন্তু দেখা যায় যে গ্রাফটিং এর যে রুট স্টকের গোড়া থেকে কিন্তু এই ধরনের ওয়াটার সাকার বেশি তৈরি হয়। সেই ক্ষেত্রে এর মূল যে কারণটা হলো আমাদের যে সায়নটি প্রাথমিক অবস্থায় দুর্বল থাকে, দুর্বল থাকার কারণেও কিন্তু রুট স্টক তার নিজের যে গাছ, নিজের যে অংশ সেটাকে বৃদ্ধি করার প্রয়াস হিসাবে সেখান থেকে ওয়াটার সাকার তৈরি হতে পারে। আমরা লেবু জাতীয় ফসলের ওয়াটার সাকার সম্পর্কে একটি ধারণা পেলাম। এক্ষেত্রে আমাদের এখন করণীয়টা, সেই করণীয়টা হচ্ছে আমাদেরকে রেগুলার মনিটরিং করতে হবে যে আমাদের যে গাছ, সেই গাছগুলোতে কোনো রকমের ওয়াটার সাকার তৈরি হচ্ছে কিনা। তৈরি হলে সাথে সাথে সেটিকে অবশ্যই আমার সিকেচার দিয়ে কিংবা ধারালো পরিষ্কার অস্ত্র দিয়ে সেটা কিন্তু কেটে ফেলতে হবে। এবং ওয়াটার সাকারটি কেটে ফেলার পরে আমাদের অবশ্যই যেই অংশটি ওপেন হয়ে থাকবে, ওই অংশটি আমরা কেটে ফেললাম, সেখানে অবশ্যই আমাদের বর্জ্য পেস্ট লাগিয়ে দিতে হবে, যাতে ওইখান দিয়ে কোনো রকমের রোগ জীবাণু প্রবেশ করতে না পারে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ওয়াটার সাকার এবং এর যে অপকারী যে দিকগুলো সেগুলো উপস্থাপন করার, এবং একই সাথে এটার ম্যানেজমেন্ট যে প্র্যাকটিসগুলো সেটার জন্য আমাদের কি কি করণীয় সেই জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি যারা সাইট্রাস বাগানি আছেন তাদের জন্য উপকারী হবে। ভিডিওটিকে গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে অবশ্যই এটিকে শেয়ার করে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।